নমস্কার, এই মুহূর্তে দেখছেন আমি রয়েছে বরাকনের পর্দায় এবং বর্তমানে রয়েছে হাইলাকান্দি কংগ্রেস ভবনে। হাইলাকান্দি কংগ্রেস ভবনের সম্মুখে এক প্রতিবাদ সাব্যস্ত করেছে এবং এই প্রতিবাদ আপনাদেরকে দেখাবো। এই প্রতিবাদে সাব্যস্ত হয়ে হাইলাকান্দি জেলায় সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে হাইলাকান্দি জেলায়ও সমস্ত দেশের সঙ্গে সংগতি রেখে হাইলাকান্দি জেলায়ও এই প্রতিবাদ সাব্যস্ত হয়েছে এবং দেখতে পাচ্ছেন ভোট চুরির বিরুদ্ধে মোমবাতি মিছিল, ভোট চুর গদিচুর জেলা কংগ্রেস ভবন হাইলাকান্দি প্রতিবাদ সাব্যস্ত করেছে। এখানে অনেক রয়েছেন এবং তাদের কাছ থেকে জানতে চাইবো আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে প্রশাসন এখানে এসেছে। প্রশাসনের সম্মুখে প্রশাসনের তদারকিতে এই প্রতিবাদী মিছিল হচ্ছে এবং যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় সেই জন্য এখানে প্রশাসনের উপস্থিতি। আমরা অতি দুঃখিত আজকে যে আমরা ওখানে প্রতিবাদ করতে এসেছি, কিন্তু প্রশাসন আমাদেরকে প্রতিবাদকে বন্ধ করে দিতে চেয়েছে এবং আমাদের মুখকে, আমাদের আওয়াজকে, আমাদের ভয়েসকে ওরা আমাদের কণ্ঠকে রোধ করতে চায়, যার প্রত্যেক প্রমাণ আজকে আমরা গেট থেকে বেরিয়ে আমাদের প্রোগ্রাম ছিল মাটিজুরি পয়েন্ট পর্যন্ত যাব এবং এই বুট চুরির প্রতিবাদ আমরা করব। আপনারা স্পষ্টত দেখেছেন আমাদের নেতা রাহুল গান্ধী একদম ওপেনলি, উনি একদম প্রকাশ্যভাবে কিভাবে চুরি হয়েছে একদম বিস্তারিতভাবে সমস্ত ভারতবর্ষের সামনে, সমস্ত বিশ্বের সামনে তুলে ধরেছেন চুরির ঘটনা। আপনারা শুনলে আশ্চর্য হবেন, মহারাষ্ট্রের একই বিল্ডিংয়ে 7,000 ভোটার দেখানো হয়েছে। মহারাষ্ট্রের একই বিল্ডিংয়ে 7,000 ভোটার দেখানো হয়েছে। কোথায়? মহারাষ্ট্রের একই বিল্ডিংয়ে। কর্ণাটকের একটি করে 80টা ভোটার। নতুন যারা ভোটার এসেছেন ওদেরকে দেখা হচ্ছে, ওদের পিতাকে ABCDMXY এক্স করে দেখানো হচ্ছে। এই মুহূর্তে কি বলতে চাইবেন? যে হাইলাকান্দি জেলাতে আমাদের ভাষাকে, আমাদের আন্দোলনকে, আমাদের কণ্ঠকে প্রশাসন রোধ করে দিয়েছে। আজকে আমরা গেট থেকে বেরিয়ে আমরা মাটিজুরি পয়েন্ট পর্যন্ত শান্তিপূর্ণভাবে ডেমোক্রেটিক ওয়েতে আমরা আন্দোলন করতে চেয়েছিলাম। সেই আন্দোলনকে প্রশাসন বন্ধ করে দিয়েছে। এটা কার আন্দোলন? এটা আমরা ডেমোক্রেসির জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের আন্দোলনকে ওরা দাবি জানাইছে। স্বাধীনতা দিবস কি বলবেন? আগের দিনে এই প্রতিবাদ, হ্যাঁ, এই দোষ। আমরা স্বাধীন নয়, আমরা স্বাধীন, কিন্তু আমাদের স্বাধীনতা ওরা হরণ করে নিতে চাইছে। এর জন্য প্রতিবাদ। আজকে ভোট চুরি তার মানে কি? গণতন্ত্রকে হত্যা। সেই গণতন্ত্রকে হত্যার বিরুদ্ধে আমরা যখন প্রতিবাদ করতে চাইছি শান্তিপূর্ণভাবে ক্যান্ডেল মিছিল করে, সেই প্রতিবাদকে ওরা করতে চাইছে না, দিচ্ছে না। আচ্ছা, আজকে তো আমাদের এই যেটা ক্যান্ডেল লাইট মিছিল সেটা আমরা ইতিমধ্যে এখানে করেছি। যদিও আমরা আমাদের গন্তব্যস্থল যতটুকু ছিল আমরা যেতে পারি নাই প্রশাসনিক বাধা হেতু। আগামী করল আমাদের ৭৯তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে আমাদের কংগ্রেস দলের পক্ষ থেকে মিনিমাম 1 কিলোমিটার তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। আগামী করল এই কংগ্রেস ভবনের সম্মুখ থেকে সকাল 10:30 ঘটিকার সময়, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যেটা সরকারিভাবে যেটা পতাকা উত্তোলনের যে প্রোগ্রাম আছে সেটার পরেই 10:30 ঘটিকার সময় এই কংগ্রেস ভবনের সম্মুখ থেকে আমাদের যাত্রা শুরু হয়ে আমাদের পুরাতন হসপিটাল পয়েন্ট হয়ে, আদি কালীবাড়ি পয়েন্ট হয়ে, সারদা রোড হয়ে, খাসাড়ি রোড হয়ে, আবার বাটা পয়েন্ট হয়ে এসে এখানে এই কংগ্রেস ভবনের সামনে শেষ হবে। সুতরাং আমাদের যারা দলীয় কর্মী আছেন বা এখানে যারা জনগণের সবাইকে আমি আহ্বান করছি, আগামী করল 10:30 ঘটিকায় আমাদের তিরঙ্গা যাত্রায় এসে আপনারা সবাই যোগদান করুন। ধন্যবাদ। দেখা যাচ্ছে যে এখানে সদর থানার অসীম মহোদয় রয়েছেন। অসীম মহোদয়ের সম্পূর্ণ উপস্থিতিতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিন্তু এই প্রতিবাদ কার্যসূচি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের কড়া নিরাপত্তার মাধ্যমে এই প্রতিবাদ কার্যসূচি হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে সকলে প্রতিবাদ করছেন, এখনো পর্যন্ত রয়েছে এবং প্রশাসন রয়েছে, স্থানীয় জনগণ রয়েছে এবং দেখা যাচ্ছে যে প্রায় শতাধিক কংগ্রেস কর্মীরা এখানে রয়েছেন। পরবর্তী আপডেটের জন্য আপনারা অবশ্যই দেখতে থাকুন বরাক টেনের পর্দায়।